আসসালামু আলাইকুম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, একটা হাদিস। এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি যে আসলে হাদিসটা, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তো এই দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের, শুধু যে কোরআন হাদিস বা আমার নামাজ কালাম পড়তে লাগবে তা না। আমার পুরোটা জীবন আমি কিভাবে অতিবাহিত করব, পুরো জীবনটা অতিবাহিত করার জন্য যা আল্লাহ এবং রাসূল অনুযায়ী যেভাবে পথ প্রদর্শন দিচ্ছে, পুরোটাই কিন্তু ইলম, পুরোটাই আমাকে জানতে হবে। এখন শুধু কি আমি মানার জন্য জানবো? না, বিষয়টা তা না। মানার জন্য তো অবশ্যই জানবো, কিন্তু এর পাশাপাশি আরও কিছু বিষয় হলো, অনেককে দেখবেন খুব সুন্দর লেবাসধারী মানুষ, কিন্তু দ্বীনের বিপক্ষে বলছে, যে খুব সুন্দর সুন্দর কথা বলতেছে, মনে হচ্ছে দ্বীনের ইসলামের কথা বলতেছে, কিন্তু আসলে ইসলামের কথা বলে ধোঁকা দিচ্ছে। আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমরা ওই ওই এলেম সম্পর্কে আমরা অবগত নই বলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলে এটা কি সঠিক বলতেছে না ভুল বলতেছে। এরকম অনেক আলোচনা আছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আমার এই দ্বীনি ইলমটা চর্চা করা ফরজ। তো এইরকম কিছু বিষয় আমি আজকে শেয়ার করব সবার সাথে, যেটা আমরা মনে করতে পারি, অনেকেই মনে করতে পারি খুব সুন্দর সুন্দর কথা বলতেছেন, তাহলে এটা ভালো। আসলে বিষয়টা ভালো না। বর্তমান সময়ে কিছু লোক দেখা যায় যারা পিশাব মনে করতেছে, যে বলতেছে পীর বা বিভিন্ন রকম ইয়ে। আমি সব পীরের কথা বলছি না, কিছু পীর আছে ভণ্ড পীর, তো যারা দেখবেন যে নামাজ পড়ে না। এখন খুব সহজ ভাষা আমি যেটা মনে করি, বা আমার বিশ্বাস বা আমি জানি যেটা, সেটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হ্যাঁ, আমাদের আল্লাহর পক্ষ থেকে ইসলামের ৫টি স্তম্ভ আছে। এই ৫টা স্তম্ভ সম্পর্কে আমরা জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এইগুলো বিরুদ্ধে যে কথা বলবে, এইগুলো ডিফারেন্ট যে করবে, যে এইভাবে না এইভাবে, নামাজ আমরা এইভাবে পড়তেছি, আসলে নামাজ তো এইটা না, নামাজের মানে হচ্ছে এই যে মানে পরিবর্তন করার বিষয়গুলো, বা নামাজের যে সিস্টেম পরিবর্তন করার বিষয়গুলো, এরকম যেই বলবে বুঝতে হবে সে ভণ্ড। একদম স্ট্রেট বুঝতে হবে সে ভণ্ড। সে আসলে কোনো ভালো মানুষ না, সে কোনো ভালো ব্যক্তি না। সুতরাং এই ধরনের কোনো মানুষকে আপনি আপনার গাইডনেস, আপনার মেন্টর মানতে পারবেন না। যদি মানেন তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন। এরকম অনেক দেখা যায়, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে ভুল ভ্রান্তি মানুষকে বোঝাচ্ছে, নামাজের ভুল ব্যাখ্যা করতেছে, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়ে ভুল ব্যাখ্যা করতেছে। তো এই ভুল ব্যাখ্যা থেকে বেঁচে থাকার জন্য একটাই উপায়, নিজে ভালো করে কোরআন পড়া, কোরআনের মধ্যে থাকা হাদিসগুলো পড়া, হাদিস সম্পর্কে জানা। এবং আপনি যাকে মেন্টর মানতেছেন, আপনি আগে বুঝতে হবে যে আপনি যেই জিনিসগুলো জানেন, এই জিনিসগুলোর মধ্যে থেকেই কারোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আপনি যাকে মানতে চাচ্ছেন। যখন দেখবেন যে আপনি যাকে মানতে চাচ্ছেন সে অনেক বেশি জানে এবং তার মধ্যে এই জিনিসগুলো ঠিক আছে, ঠিক রেখেই সে আরও ভালো অনেক কিছু জানে, তার কাছ থেকে বিষয়গুলো জানেন। এরকম আমাদের কিছু নামকরা হুজুর আছেন, যারা আমি দেখি যে আমাদের, যদি আমি বলি যে আমরা কোন ইমামকে ফলো করি, ইমামকে, যে আমরা যে ইমামকে ফলো করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে ফলো করে ওনার অনুসারে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে বলতেছেন, ওই ধরনের লোকদেরকে আমরা ফলো করব, ওই ধরনের লোকের কথাই আমরা শুনবো, তাহলে কিন্তু আমি সঠিক লাইনে থাকতে পারবো। কিন্তু যারা এর বিচ্যুত হয়ে যাবেন, বিভিন্ন রকম জ্ঞানের কথা বলবেন যে দেখানো জ্ঞান আছে, আবার গোপন জ্ঞান আছে। ভাই, আমার গোপন জ্ঞান তো হচ্ছে পরে, আমি আমার দেখানো জ্ঞান যেটা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যাপারে আমি আগে পারফেক্ট হইতে চাই, তারপরে গোপন জ্ঞান। গোপন জ্ঞান হচ্ছে কাদের জন্য? যারা শুধু দুনিয়াদারি সব কিছু বাদ দিয়ে শুধু ওই এলেমটাই চর্চা করে, তারা গোপন জ্ঞান অর্জন করো। এখন এই গোপন জ্ঞানের কথা বলে আমার দুনিয়াদারি, যেটা আমার দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলছে সেটাকে আমি উল্টাপাল্টা করে ফেলতেছি, এটা তো আসলে ঠিক হলো না। এই ধরনের কিছু ভণ্ড পীর আছে, এই ধরনের কিছু ভণ্ড লোক আছে সমাজের মধ্যে। তো আমরা তাদেরকে এড়িয়ে চলি, আমরা তাদেরকে দেখে যেন আমরা বুঝতে পারি এই লোকটা ভণ্ড, সেই ব্যাপারে সোচ্চার হই, এবং সেই ব্যাপারে আমরা নিজেরা যেন নিজেকে সাবধান করে সঠিকভাবে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।